আসসালামু আলাইকুম। নাম্বার সিস্টেম কনভার্সন লেকচার সিরিজের আজকের দশম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আবদুল্লাহ। আজকে আমরা শিখব কিভাবে কোনো একটা অক্টাল নাম্বার দেওয়া থাকলে সেই অক্টাল নাম্বার থেকে তার করেসপন্ডিং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায়। এতদিন আমরা যে নাম্বার সিস্টেমগুলো শিখেছি, এই সিস্টেমটা আসলে সেই নাম্বার সিস্টেমগুলি কনভার্সন থেকেই আমরা করব এই ম্যাথটা। তো আগের ম্যাথগুলি যদি আপনারা সব বুঝে থাকেন ঠিকঠাক মতো, তাহলে এইটা আসলে করতে কোনো সমস্যাই হবে না। আগের দুইটা নিয়ম জাস্ট খালি জোড়া দিয়ে আমরা এই নিয়মটা অঙ্ক করব। তো আমরা অঙ্কে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে বলা হয়েছে। একটা সংখ্যা দেওয়া আছে অক্টালে, আর এখানে দেওয়া আছে হেক্সাডেসিমালে। তো এখন একটা ব্যাপার হচ্ছে যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার জন্য সরাসরি কোনো সিস্টেম নাই। তো সরাসরি সিস্টেম নাই, তো যেই সিস্টেমটা আমরা ম্যাথটা করব সেটা হচ্ছে এইটা, যে অক্টাল একটা সংখ্যা দেওয়া আছে, এই অক্টাল সংখ্যা থেকে তার করেসপন্ডিং বাইনারি সংখ্যাটা আমরা বের করব। তো এটা কিন্তু আমরা বের করতে পারি। আমরা এর আগের লেকচারে দেখেছিলাম যে একটা অক্টাল সংখ্যার প্রতিটা ডিজিটকে 3 বিটের বাইনারিতে কনভার্ট করলেই আমরা সেটাকে বাইনারি করতে পারি। তো আমরা যে বাইনারি সংখ্যাটা পেয়ে যাব, সেই বাইনারি সংখ্যাটাকে দেন আমরা হেক্সাডেসিমাল করব। তো আমরা কিন্তু গত পর্বগুলিতে কোনো একটাতে দেখেছিলাম যে কীভাবে একটা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয় কীভাবে। আমরা এর আগের লেকচারেই দেখেছিলাম, নবম লেকচারে। তো সেখানে দেখেছিলাম যে কোনো একটা বাইনারিকে সে চারটা করে বাইনারি সেগমেন্ট আলাদা করে সেই প্রতিটা চারটার বাইনারির জন্য আমরা যেই ডেসিমালটা পাই বা হেক্সাডেসিমাল পাই, সেটাই আসলে পাশাপাশি লিখলে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। তাহলে আমাদের এখন কী করতে হবে, এই যে 56.27 এটা একটা অক্টাল নাম্বার, এই অক্টাল নাম্বারটাকে এর করেসপন্ডিং বাইনারি নাম্বারটা বের করতে হবে। কীভাবে? আমাদের অক্টাল টু বাইনারি নাম্বার কনভার্সনের আমাদের ফর্মুলা হিন্টসটা ছিল হচ্ছে 3 বিটস। তো আমরা 3 বিটস সেই নিয়মটায়, সেই ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করব। যেই বাইনারি একটা লম্বা সংখ্যা পাওয়া যাবে, সেই বাইনারি সংখ্যাটা থেকে দেন আমরা চারটা করে সেগমেন্ট আলাদা করে আমরা তখন হেক্সাডেসিমাল বের করব। তাহলেই আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল বের করে ফেলব। তাহলে আমরা এখন শুরুতেই এই সংখ্যাটার বাইনারি সংখ্যা বের করে ফেলি। আমরা আগের নিয়মে এখানে এই অক্টাল সংখ্যাটা থেকে বাইনারি সংখ্যা বের করে ফেললাম। বের করার পরে আমরা লিখলাম যে সুতরাং এই যে সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যাটার বাইনারি হচ্ছে এইটা। তো বাইনারিটা কীভাবে করলাম, এখান থেকে ওই যে 5-5-এর জন্য 4 আর 1 যোগ করলে 5 হয় সেটা। আর শুরুতে এই সবগুলিতে মাইনাস না, জাস্ট একটা হাইফেন দিয়েছি যে এটা আসলে নট অ্যাপ্লিকেবল এই ক্ষেত্রে। নট অ্যাপ্লিকেবল এই কারণে যে আমরা তো আসলে অক্টাল থেকে বাইনারি করছি, আর অক্টাল থেকে বাইনারি করার সিস্টেমটা হচ্ছে 3 বিটস। আমরা এই জন্য 4 নাম্বার যে বিট সবসময় গুনতে হয় ডান দিক থেকে, 1 2 3 4 নাম্বার বিটটা নিয়ে আমরা কাজ করব না। এই পার্টটুকে আমরা 4 নাম্বার বিটটা নিয়ে পরে কাজ করব যখন আমরা বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল করতে যাব। যেমন আমরা এখানে এটা বের করে ফেলেছি, তো এটা এই জন্য আপনাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিয়েছি যে অক্টাল টু বাইনারির কাজটা করলাম। এটা কিন্তু পরীক্ষা লেখা লাগবে না যে আসলে অক্টাল থেকে বাইনারি করেছি। তো আপনারা এই সুতরাং দিয়ে এই কথাটা নিচে লিখতে পারেন, বা আরও কোনো কথা লিখতে চাইলে লিখতে পারেন যে আমরা এখানে অক্টাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে পাই, বা এই টাইপের কিছু একটা লিখতে পারেন। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমালটা বের করব। তো এইখানে যে বাইনারিটা পাওয়া গেল, এই যে বাইনারিটা, এই বাইনারিটার থেকে আমরা হেক্সাডেসিমাল বের করব গত পর্বের মতো একই নিয়মে। তো সেই ক্ষেত্রে আমাদের এই 4 নম্বর বিটটা কাজে লাগবে। তো আমরা এই বাইনারিটার হেক্সাডেসিমালটা বের করি। তো বাইনারিগুলিকে চারটা করে সেগমেন্টে আলাদা করলাম। আলাদা করার পরে দেখলাম যে বাম দিকে আর ডান দিকে দুইটা করে জিরো দেওয়া দরকার, কারণ দুইটা করে ঘর ফাঁকা আছে। তো আমরা দুইটা করে জিরো দিয়ে এটাকে ফিল আপ করে দিলাম। এখন আমরা কী করবো, যে 0011, তো 0011-এর বাইনারি একটা বাইনারি সংখ্যা, এইটার হেক্সাডেসিমাল কত হয় বা ডেসিমাল কত হয় সেটা আমরা এইখান থেকে ক্যালকুলেট করে এখানে বসাই দিব। তো আমরা এখান থেকে যেহেতু 2 এর বাইনারি আমরা একবার এখানে বের করেছিলাম, যে 2 এর বাইনারি কিন্তু মেইনলি এই 10। শুরুতে আমরা যতগুলো ইচ্ছা জিরো আমরা দিয়ে দিতেই পারি। এটা যেহেতু 10, তাই এটা নিচে লিখলাম 2। এখন 1110, তার মানে 1110। এই এখন কিন্তু আমরা 4টা বিট ইউজ করছি, এখানে কিন্তু আমরা হাইফেন টেফেন দিয়ে আলাদা করি নাই, কারণ আমাদের এখন 4টা বিটই দরকার। কারণ বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করার আমাদের ফর্মুলা হিন্টসটা ছিল 4 বিটস। কারণ হেক্সাডেসিমালের কোনো একটা নাম্বারকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হলে সর্বোচ্চ 4টা বিট দরকার হতে পারে। সবসময় যে 4টাই লাগবে তা না, কিন্তু 4টা বিট যেহেতু লাগতে পারে, তাই আমাদেরকে সবসময় 4টা বিটে কনভার্ট করে রাখতে হবে। তো এখন যেহেতু আমরা 14 পেলাম, তাহলে 14টা এখানে লিখে দিই। 14 কি আসলে লিখবো? আমরা কিন্তু আসলে আগে এভাবে শিখি নাই। আমরা কিন্তু লিখেছিলাম যে বাইনারি থেকে যখন নিব, যে 10 বা 10-এর উপরে কোনো নাম্বার থাকলে তার জন্য যেই অক্ষরটা ইংলিশ অ্যালফাবেটটা ইউজ হয় সেটা আমরা লিখব। তো 14-র জন্য আমরা এখানে ব্যবহার হতো ই, আর এফ মানে হচ্ছে 15। তো আমরা ইটা এখানে লিখে দিলাম। ইটা লেখার পরে
এখানে এসে 101 মানে হচ্ছে 5, আমরা এর আগেই বের করেছিলাম এখানে। কীভাবে 5 হলো এটা আপনারা দেখে নিতে পারেন। এরপরে 110 এর ডেসিমাল হচ্ছে 12। তো 12 যেহেতু 10-এর থেকে বড়, তো 10 মানে 11, 10 মানে এ, 11 মানে বি, আর 12 মানে হচ্ছে সি। তাহলে আমরা সিটা এখানে লিখে দিই। এইটাই কিন্তু আসলে আমাদের অ্যান্সার। তো এই অ্যান্সারটা কিন্তু আমরা একবারে বের করতে পারলাম না, এটাকে আমাদেরকে দুইটা স্টেপ মেনটেন করে বের করতে হলো। যে প্রথমে অক্টাল থেকে বাইনারি বের করলাম, এরপর সেই বাইনারিটাকে আমরা হেক্সাডেসিমাল বের করলাম। এখন আমাদের একদম ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা, যে 2E.5C। তো আমরা এটাকে সরাসরি প্রথম অ্যান্সার না লিখে আমরা যেহেতু বাইনারি থেকে কনভার্ট করেছি হেক্সাডেসিমালে, সেইটাই আমরা লিখলাম প্রথমে, যে আমরা এই বাইনারিটার হেক্সাডেসিমাল হচ্ছে এটা। এখন আমরা ফাইনালি লিখতে পারি যে এইখানে যে প্রশ্নে যেই অক্টাল নাম্বারটা দেওয়া ছিল, সেই অক্টাল নাম্বারটার ইকুয়াল দিয়ে আমরা এটা এখন লিখতে পারি, সেটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এখন আমরা লিখে ফেললাম যে এই অঙ্কটা অক্টাল নাম্বার ইকুয়াল হচ্ছে এটা হেক্সাডেসিমাল নাম্বার, এইটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে দুইটা স্টেপে আমরা যে কোনো একটা অক্টাল নাম্বার থেকে হেক্সাডেসিমালে খুব সহজেই কনভার্ট করতে পারি, কারণ অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, এই কনভার্সনগুলি কিন্তু অন্যান্য কনভার্সনের থেকে তুলনামূলক সহজ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট পর্বে আমরা দেখব যে কীভাবে হেক্সাডেসিমাল নাম্বার থেকে অক্টাল নাম্বারে কনভার্ট করা যায়। তো এই একই সিস্টেম, জাস্ট স্টেপ দুইটা উল্টায়া যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।